থাইল্যান্ড বা হচ্ছে ব্যাংকক আমরা একটা ট্যুর দিতে চাই। সেটা হচ্ছে যে এটা বিজনেসের কারণে, এই কারণে না, বা কোনো গাড়ির সাথে কেন বলি নাই, যাতে কেউ মনে না করতে পারে যে এটা গাড়ির সাথে অফার। গাজীপুরের এদিকে যদি ধরেন সারা বা হচ্ছে ভাওয়াল, যদি আপনি সিলেটের ওদিকে ধরেন গ্র্যান্ড সুলতান, আর যদি কক্সবাজার ধরেন তাহলে হচ্ছে আপনার সিপাল সিপল বা সাইমন। হচ্ছে সাইমন। আর বোঝাই যায় খুবই যত্ন সহকারে ইউজ করেছেন উনি, কারণ তখন আমাকে বলছিল যে গাড়িটা খুব যত্ন সহকারে চালাইছি, এখনো তেলে আছে। প্রোজেকশন হেডলাইট পাচ্ছেন, গ্লাস অরিজিনাল। আর অরিজ গাড়ির আসলে যারা চালায় ওনারা কিন্তু অরিজ গাড়িই নেয়। আর এই ধরনের গাড়ির কাস্টমার একটু ভিন্ন, তারা একটু শৌখিন হয়ে থাকে এবং এগুলো গাড়ির চালিয়েও মজা। আমি এলিয়ন বা প্রিমিও, তারপর হচ্ছে এক্সইউ, ডাব্লিউএক্সবি আপনি নিতে পারেন, কিন্তু এলেন্ট্রা আপনাকে কি দিচ্ছে এটা হচ্ছে বোঝার বিষয়। সানরুফ দিচ্ছে, তারপরে ভেন্টিলেটেড লেদার সিট দিচ্ছে, সিট পাওয়ার দিচ্ছে, মানে তারপর হচ্ছে প্রিমিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে ডুয়াল এসি ভেন্ট দিচ্ছে, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম দিবে, আর কি দিবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও আপনাদেরকে অটো মাস্টারের 3টা গাড়ি দেখাবো। এর আগের ভিডিওতে কিন্তু আমরা 2টা দেখাইছিলাম, তো ওইটাতে 2টা অফার ছিল। আজকের এই ভিডিওতেও সেম অফার কিন্তু থাকবে। আর আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন এই 2টা গাড়ির সাথে আমার একটা মিল আছে, তো সেই মিলটা কি আপনি একটু কমেন্টস করে জানান। অটো মাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে মাসুম সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছে। তো আজকে তো টোটাল 3টা গাড়ি থাকতেছে। হ্যাঁ, আজকে একটা হচ্ছে অরিস, একটা হচ্ছে ল্যান্সার, আর একটা হচ্ছে এলেন্ট্রা। তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ বলতে পারেন, মিশুবিশি ল্যান্সার। স্পট একটা লুক, গাড়িটা একটু যদি কাছ থেকে হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র একটু দেখান। মডেলের কত এটা? এটার মডেলের হচ্ছে 2007-এর মডেল। রেজিস্ট্রেশন হচ্ছে 9। কালারটা কিন্তু অনেক সুন্দর, কালারটা হচ্ছে রেড কালার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক সময় মানুষ এরকম ভাবে জাজ করে, অনেক কাস্টমার এসে বলে যে আসলে মানে গাড়িটা যিনি ইউজ করতো তিনি কি করতো। হ্যাঁ, তো যখন শোনে যে উনি একজন ব্যাংকার, হ্যাপি। যখন শোনে যে উনি একজন ডক্টর, তাও হ্যাপি। সবচেয়ে বড় একটা সার্টিফিকেট হচ্ছে গাড়িটা একজন ভদ্রলোক ইউজ করছে, তিনি হচ্ছে প্রফেশনালি একজন ডক্টর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উনি হচ্ছে জাস্ট নিজের বাসা থেকে হচ্ছে যখন অফলাইনে কাস্টমার আসে এগুলো জিজ্ঞেস করে না? হ্যাঁ হ্যাঁ, অনেক কাস্টমার এসে জিজ্ঞেস করে যে আগে মালিক কি করতো গাড়িটা। আচ্ছা আচ্ছা। সো এই হচ্ছে আপনার ভেজ ইন্টেরিয়র বা অ্যাশ টাইপের আর কি, খুবই সুন্দর লাগতেছে এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে। এই যে দেখেন, আর বোঝাই যায় খুবই যত্ন সহকারে ইউজ করেছেন উনি, কারণ 2007-এর মডেল গাড়ি আপনি 2010-11 যে গাড়িগুলো ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন মানে। এবং সিটটা দেখেন, অরিজিনাল সিট আছে, একেবারে অরিজিনাল সিট। সিলিং তো দেখতে পাচ্ছেন, কোনো টাচ আপ নাই গাড়িতে। গাড়িতে কোনো টাচ আপ নাই না? না, গাড়িতে তেমন কোনো টাচ আপ নাই, জাস্ট ওয়াশ পলিশ। টাচ আপ নাই, ওয়াশ পলিশ। আর আমার সামনে ওয়াশ পলিশ করা হয়েছে, ইনফ্যাক্ট আমি নিজে ছিলাম আর কি। আর এই হচ্ছে ব্যাক সাইড। স্পয়লার কি আপনার মার্কেট লাগিয়েছে না? হ্যাঁ, স্পয়লারটা আফটার মার্কেট। আচ্ছা, খুবই সুন্দর গাড়ি। হ্যাঁ, ব্যাকলাইট একটু ওপেন করেন, নিচে কিন্তু বডি কিট আছে। তো দেখেন গাড়িটা, আশা করি আপনাদের পছন্দ হবে ফিজিক্যালি যখন আসবেন। আর গাড়িটা আসলেই ওয়েল মেনটেন করা, ভিডিওতে হয়তো বা অনেকে দেখে বুঝে গিয়েছেন, বাকিটা ফিজিক্যালি এসে বুঝবেন। এবং এই জায়গাটা দেখেন, দেখেন গাড়িটা কিন্তু এখনো তেলেই আছে, এখনো তেলে আছে, কোনো জং টং কোনো কিছু পড়া নাই, কোনো ডিসকালার নাই, কোনো কিছু নেই। হ্যাঁ, এই যে দেখেন, এটি দেখলে একটা শার্প আইডিয়া হবে আপনাদের, নাকি মাসুম? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর রিমটা মনে হয় 17 ইঞ্চি না? হ্যাঁ, রিমটা 17। রিমটা হচ্ছে 17, গ্লাস ব্যাকলাইট সবই অরিজিনাল। হেডলাইট, ব্যাকলাইট, ফ্রন্ট এন্ড ব্যাক, লেফট এন্ড রাইট প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল আছে। হ্যাঁ, আচ্ছা। ড্যাশবোর্ডে কি কোনো পলিশ করা হয়েছে না? এরকমই না, ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ। আচ্ছা আচ্ছা, একেবারে ফ্রেশ, কোনো স্ক্র্যাচ আসলে ড্যাশবোর্ডে নাই, কিছুই করা হয় না। খুবই গর্জিয়াস লাগতেছে। এই মানে একটা গাড়ি হচ্ছে দেখলে বুঝার একটাই ওয়ে, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে সিট, তারপর হচ্ছে ডোর প্যাড, তারপর হচ্ছে এই আপনার এই যে কি বলে গ্লাস আপ এন্ড ডাউন যে করে, মানে এগুলা দেখলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে আসলে গাড়িটা কেমন রাফ এন্ড টাফ ইউজ হইছে কিনা বা সেনসিটিভ ইউজ হইছে কিনা। ইঞ্জিনটা আমরা একটু দেখি, এইগুলাই হচ্ছে সবকিছুর সাক্ষ্যটা, আসলে টোটালি হোল বিষয়টা হচ্ছে এগুলাতেই সাক্ষ্যটা বহন করে যে গাড়িটা আসলে কেমন ইউজ হইছে। হ্যাঁ, বা
ফিডব্যাকটা আসলে কেমন আসতে পারে? যেমন সাসপেনশন তো চাইলে চেঞ্জ করা যায়, অবশ্যই। চেঞ্জ করে আমি রাফ এন্ড টাফ একটা গাড়ি চালাইছি, সাসপেনশন চেঞ্জ করে দিলাম, বাট সাসপেনশন ভিতরে হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিলাম, কোনো সমস্যা নাই। আবার ভিতরে জিনিসগুলো কিন্তু অত চেঞ্জ করা কখনোই না। এগুলো দেখলেই বোঝা যায় যে এই জিনিসগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, এগুলো দেখলেই বোঝা যাবে। যে দেখেন ভদ্রলোক আমার স্পষ্ট মনে আছে, উনি হচ্ছে যখন আমাকে কল দিয়েছিল, আমি পার্সোনালি নিজে গেছিলাম ওনাকে রিসিভ করার জন্য, তখন আমাকে বলছিল যে গাড়িটা খুব যত্ন সহকারে চালাইছি, এখনো তেলে আছে, কারণ আমার ইউজ খুবই অল্প হয়, তেমন রাফ এন্ড টাফ কোনো ইউজ হয় না, জাস্ট আমার বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা এই পর্যন্ত ইউজ হয়। তো এই পর্যন্ত আর তেল গেলে হচ্ছে কয় টাকার তেল যায় বা কেমনই কস্টিং হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এলপিজি বা সিএনজি করে হচ্ছে গাড়িটার ভ্যালু কমাইতে চাই না, এই জন্য পার্সোনালি আমার কাছে গাড়িটা তেলেই আছে, যেহেতু আমি পার্সোনালি ইউজ করছি। প্রাইস কত পড়বে? এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের 12,90,000 টাকা ফিক্সড প্রাইস, 100% প্রাইস, নাম ট্রান্সফার ফ্রি সাথে, সাথে নেম ট্রান্সফারটা আমরা করে দিব। আর আমাদের প্রাইস হচ্ছে লাইভে মামা কোর্স মানে বলে দিছে যে 100% ফিক্সড। প্রাইসটা ফিক্সড বলার একটাই মাত্র উদ্দেশ্য, ঢাকা শহর হচ্ছে জ্যামজটের শহর, অনেক মানুষ হচ্ছে অনেক দূর থেকে আসে, বা অনেকক্ষণ হচ্ছে গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, খুব বেশি মানে বোরিং ফিল করে। তো এই প্রাইজের বিষয়টা নিয়ে হচ্ছে তারা মানে কি বলে নামবে উঠবে এরকম এরকম করতে করতে হচ্ছে অনেক ভদ্রলোক কাছে পছন্দ করে না। আর আমাদের প্রাইসটা ফিক্সড, মার্কেট প্লেসের সাথে টোটালি কম্পেয়ার করেই হচ্ছে ফিক্সড করা হয়েছে। এমন না যে মার্কেট প্লেস হচ্ছে আপনাকে বেশি করা হয়েছে 10 লক্ষ টাকায় দিচ্ছে, আমরা 2 লক্ষ টাকা বেশি নিয়েছি, এরকম কোনো প্রুফ যদি কোনো কাস্টমার আমাদেরকে দিতে পারে, ইনশাআল্লাহ আমরা ইনস্ট্যান্ট যথাযথ ব্যবস্থা তার জন্য নিব, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমরা অরিজটা দেখাবো। অরিজটা দেখানোর আগে একটু বলি, অরিজ দেখলে হচ্ছে অনেক মানুষ বলে যে বিটস বা হচ্ছে একুয়া, এইসব টাইপ হচ্ছে মানুষের মাথায় আসে। তো এইসব টাইপ যদি মানুষের মাথায় আসে, আমি বলবো বিটস কিংবা একুয়া থেকে মাছ বেটার। কেন? কারণ বিটস হচ্ছে ছোট গাড়ি, একুয়া হচ্ছে ছোট গাড়ি, আর অরিজ ছোট গাড়ি হলেও এটার ভিতরের স্পেসটা হিউজ পরিমাণ বড়। ইভেন সবচেয়ে বড় মানে ভালো একটা দিক হচ্ছে এটা 1500 সিসির একটা গাড়ি, প্রোডাকশন হেডলাইট পাচ্ছেন, গ্লাস অরিজিনাল। আর অরিজ গাড়ির আসলে যারা চালায় ওনারা কিন্তু অরিজ গাড়িই নেয়, আর এই ধরনের গাড়ির কাস্টমার একটু ভিন্ন, তারা একটু শৌখিন হয়ে থাকে, এবং এগুলো গাড়ির চালিয়েও মজা। আমি পার্সোনালি এই গাড়ি চালাইছি, মোটামুটি 2-4 দিন চালাইছি, আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। এবং আপনি ভিস চালাবেন, যেমন একোয়া চালাবেন, তারপর অরিজ চালাবেন, তখন আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন। এবং এগুলোর প্যাডগুলো দেখেন, এই যে প্যাড, অরিজিনাল প্যাডটা কত নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আর এগুলো কিন্তু পার্সোনাল কাজে ইউজ হয়, সেক্ষেত্রে কম বেশ ভালো গাড়ি পাওয়া যায়। আর এটা কিন্তু ওয়েল মেনটেন করা একটা গাড়ি, এবং সিটটা দেখেন, অরিজিনাল সিট আছে, বাট মনে হয় না যে এটা হচ্ছে আপনার ইউজড হয়েছে, মনে হয় যে রিকন্ডিশন গাড়ি, ঠিক না? একেবারেই ফ্রেশ। এই যে এটা দেখেন, এবং লাইভে ইমন ভাই বলতেছিল যে ভাই ড্যাশবোর্ডটা দেখলে মনে হয় যে একটা এসইউভি গাড়ি, ওইরকম হচ্ছে ড্যাশবোর্ড করা। আর যে কোনো সার্ভিস সেন্টারে আপনি চেক করে নিতে পারবেন, সমস্যা নেই। এটা अवेलेबल, মানে যদি 110 ও আসে অটোমাস্টার এটা अवेलेबल দিবে, কারণ 110 গাড়ি যদি পারচেজ করি, এরকম সৎ সাহস নিয়ে হচ্ছে পারচেজ করে যখন বলতে পারি যে বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার নিয়ে ইনশাআল্লাহ চেক করাবেন। যদি সৎ সাহস না থাকে, কথা বললে হচ্ছে মেন করব, সৎ সাহস আসলে হচ্ছে মানে অনেক স্ট্রংলি কথাবার্তা বলতে পারি, যে কোনো জায়গায় কনফিডেন্সটা বেড়ে যায় আর কি, খুব কনফিডেন্স। আচ্ছা, ব্যাক ডেলারটা একটু ওপেন করে না, এটা ঠিক যে যখন একটা জিনিস ভালো থাকে তখন ওটা বলতেও কনফিডেন্সটা থাকে। আমার জিনিস ভালো, আমার মানে আমার বলতে তো কোনো বাধা নেই। আর যেগুলো হচ্ছে আপনার মিথ্যা কথা বা লুকোচুরি, সেখানে দেখবেন যে কথার মধ্যে কনফিডেন্সটা কম। এই যে দেখেন, হ্যাঁ, এখনো পর্যন্ত জাপানের যে হচ্ছে একটা থাকে মানে ডিগ্রেডেশন থাকে, এগুলো এখনো পর্যন্ত ইয়ার ডাম্পিং এর গায়ে দেয়া আছে। বুঝতে পারছি, ব্যাকলাইট অরিজিনাল। আর অরিজ নিতে চাইলে জাস্ট একবার এসে দেখে যান, আশা করি আপনাদের পছন্দ হবে। পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, যারা অরিজ লাভার আছেন। আর এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, এলপিজি করা আছে 60 লিটারের, এটা একটা বড় সুবিধা। প্রাইস কত পড়বে? এইটার প্রাইস হচ্ছে 14,90,000 টাকা ফিক্সড প্রাইস 100% ফিক্সড, কোনো নেগোসিয়েশন হবে না, সাথে আমরা নেম ট্রান্সফারটা করে দিব। আচ্ছা, আর দেন হচ্ছে আমরা এরানটা দেখাবো। এর আগেও আমরা দেখাইছিলাম, তো ওইটা তখন সেল হয়ে গিয়েছিল, বাট যে ভদ্রলোক এটা নিয়েছিলেন ওনার ব্যাংক লোনটা আসলে একটু সমস্যা ছিল, এই জন্য আর নিতে পারে নাই। তো এর মধ্যে তো অনেক কাস্টমার ফিরে গেছে, আপনারা অনেকে মনে করছেন যে গাড়িটা সেল হয়ে গেছে, তো এই জন্য আবার এটা দেখানো, এটা এখন আছে, আপনি চাইলে এখন দেখতে পারেন। 2016 মডেলের এটা, না? এটা হচ্ছে 16 মডেল, কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে জিএলএস প্যাকেজ। হ্যাঁ, এলেন্ট্রাতে মূলত বেশ কয়েকটা প্যাকেজই হয়, এটা হচ্ছে এলেন্ট্রার হাই প্যাকেজ, জিএলএস প্যাকেজ বলে। জিএলএস প্যাকেজে হচ্ছে আপনার সানরুফ আসে, হ্যাঁ, সানরুফ আসে, তারপর হচ্ছে ভেন্টিলেটেড লেদার সিট আসে, তারপর হচ্ছে সিট পাওয়ার আসে। আর ওভারঅল এটা লুকটা জাস্ট ওয়াও একটা লুক, মানে সবথেকে হাই প্যাকেজ হচ্ছে জিএলএস প্যাকেজ, আর এটা হচ্ছে সেটা। সেটা আচ্ছা, তো আমরা লুকটা একটু হচ্ছে স্পোর্টি, জাস্ট ওয়াও একটা লুক।
জাস্ট ওয়াও লুক, লেদার সিট, পাওয়ার সিট, বেজ ইন্টেরিয়র, এই হচ্ছে স্টিয়ারিং, মাইলেজটা দেখা দিচ্ছি 31,000 মাইলেজ, এই হচ্ছে সানরুফ। আর এটা সব থেকে যেটা ভালো লেগেছে, এটার পিছনে এসি ভেন্ট আছে। যেমন আপনার এলিয়ন প্রিমিয়র এসি ভেন্ট নাই পিছনে, তো এটা হচ্ছে আপনার ড্রব্যাক, বাট এটা আছে, এটা একটা ভালো সুবিধা। কারণ অনেকে পিছনে বসেন, গরমের সময় ভালো ঠান্ডা পাওয়া যায় না, তো সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ লাগে আর কি। আর এটার কিছু বিশেষত্ব আছে, এটা একটু পরে বলি, আগে সম্পূর্ণ গাড়িটা একটু দেখাই। আচ্ছা। এটার পিছনটা একটু দেখাই দেন। খুবই ফ্রেশ এবং হিউজ পরিমাণ স্পেস পিছনে। আচ্ছা, স্পেস অনেক, এই যে দেখেন হিউজ পরিমাণ স্পেস, সাথে একটা স্পেয়ার চাকা দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন। আর অটো মাস্টারের গাড়ি কিন্তু মানে আজ থেকে 3 বছর আগে 4 বছর আগে থেকে ভিডিও করি, তো সবসময় ভালো থাকে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনি গাড়ি যেগুলো দেখাচ্ছি, যেটাই নিতে আসেন পছন্দ হবে, এমন হবে না যে পছন্দ হবে না। মানে আপনি ইউজ গাড়ির ক্ষেত্রে যতটা ভালো রাখা যায়, তার থেকে ইনশাল্লাহ এই গাড়িগুলো ভালো আছে। আমরা একটু ইঞ্জিনটা দেখাই। হ্যাঁ, ইঞ্জিন রুমটা একটু দেখাই। আর অটো মাস্টার থেকে কিন্তু এরকম একটা অফার আছে যে ধরেন আপনি একটা গাড়ি চেক করাতে নিলেন, আল্লাহ না করুক এটাতে কোনো একটা মেজর কোনো কাজ পাইলেন, আপনাদের ওইটা টাকাও দিতে হবে না, ওই টাকাটা অটো মাস্টার দিয়ে দিবে। তো এর থেকে আর কি করবে আপনাদের জন্য? আপনাদের জন্য যতটা ইজি করা যায় কেনার জন্য, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম হিসাবে সব কিছু অটো মাস্টার আপনাদের জন্য করছে। হ্যাঁ, এই যে দেখেন, একেবারে স্টিকারগুলো দেখেন, নিট এন্ড ক্লিন। যদিও এটা ওয়াশ পলিশ কিছুই করা হয় না, কিচ্ছু করা ওই সাইডে ছিল, ওই সাইড থেকে জাস্ট ভিডিওর আগে এই পাশে এনে জাস্ট একটু ডাস্টার দিয়ে পরিষ্কার করা হয়েছে। প্রাইস কত পড়বে এটা? এটার প্রাইস হচ্ছে আমাদের 21,90,000 টাকা, 100% ফিক্সড প্রাইস। আপনি যদি টাকার সাথে হচ্ছে গাড়িটার কম্পেয়ার করেন, দেন দেখেন এই টাকার মধ্যে এলেন্ট্রা বা হুন্ডাই আপনাকে কি কি দিচ্ছে। আপনি 20 থেকে 22 লক্ষ টাকা কি পাবেন? এক্সিউ পাবেন, তারপর হচ্ছে এই আপনার কি বলে 12 কিংবা 13 একটা এলিয়ন প্রিমিও নিল, এলিয়ন বা প্রিমিও, তারপর হচ্ছে এক্সইউ, ডাব্লিউএক্সবি আপনি নিতে পারেন। কিন্তু এলেন্ট্রা আপনাকে কি দিচ্ছে এটা হচ্ছে বোঝার বিষয়। সানরুফ দিচ্ছে, তারপরে ভেন্টিলেটেড লেদার সিট দিচ্ছে, সিট পাওয়ার দিচ্ছে, মানে তারপর হচ্ছে প্রিমিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে ডুয়াল এসি ভেন্ট দিচ্ছে, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম দিবে। আর কি দিবে একটা গাড়িতে? আর কি থাকা লাগে? এই 20 লক্ষ বা 22 লক্ষ টাকা এর চেয়ে ভালো আপনি কি বা ডিজার্ভ করেন? ইমন ভাইকে নিয়ে আসছি কারণ যে দুইটা অফার, আমি ভাবলাম যে ইমন ভাই থেকে শুনি। ভাই, অফারটা আসলে কি? আসলে অফারটা অফার না, এটা গাড়ি রিলেটেড না। কারণ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে এটা আমাদের ভালো লাগা থেকে কাস্টমারের সাথে আমাদের একটা কমিউনিকেশন, কাস্টমারের আসলে একটা সাক্ষাৎকারও আপনি বলতে পারেন। যে আমরা গত 1 বছরে যতগুলো গাড়ি হচ্ছে আমরা বিক্রি করেছি, এই কাস্টমারগুলোকে আমরা কাউন্ট করে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা, বা এই এখন যে 5টা গাড়ি আমরা ইনস্ট্যান্ট দেখালাম, এই গাড়িগুলোকে আমরা কাউন্ট করে হচ্ছে একটা আমরা ড্র করব লটারি। যে এটা হচ্ছে জানুয়ারির 12 তারিখে আপনার লাইভের মাধ্যমেই হবে সেটা, যে আমরা একজন বিজয়ীকে থাইল্যান্ড বা হচ্ছে ব্যাংকক আমরা একটা ট্যুর দিতে চাই। সেটা হচ্ছে যে এটা বিজনেসের কারণে, এই কারণে না, বা কোনো গাড়ির সাথে কেন বলি নাই, যাতে কেউ মনে না করতে পারে যে এটা গাড়ির সাথে অফার। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ অলরেডি তো এগুলো মানুষ কিনেই ফেলছে, যে এটা কিনেই ফেলছে। এটা হচ্ছে আমাদের অটোমাস্টারের পক্ষ থেকে আমাদের সাধ্য অনুযায়ী বা আমরা যতটুকু এই ক্ষুদ্র চেষ্টাটুকু আমরা করতে পারতেছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। এটাতে আমরা আশা করি আমাদের কাস্টমার আমাদের পাশে থাকবে। আর বাকি যে এই গাড়িগুলোর আসলে অফারটা হচ্ছে মূলত নতুন বছরে যে যারা হচ্ছে প্রথম গাড়িটা কিনবে, যে ফার্স্ট গাড়িটা কিনবে, তাদের জন্য হচ্ছে আপনি যদি গাজীপুরের এদিকে যদি ধরেন সারা বা হচ্ছে ভাওয়াল, যদি আপনি সিলেটের দিকে ধরেন গ্র্যান্ড সুলতান, আর যদি কক্সবাজার ধরেন তাহলে হচ্ছে আপনার ট্রিপল বা হচ্ছে সাইমন। কারণ হচ্ছে এটার মধ্যে যে কোনো একটা আপনি চুজ করলে আমরা হচ্ছে এইখানে আপনাকে 1 রাত 2 দিন বা 2 রাত 1 দিন থাকার সুযোগ হবে। দুইজন হয়তো বা কাপল বা হচ্ছে মা বাবা বা ভাই বোন বা দুজন বন্ধু, যে কেউ হোক, এটা আমরা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের নতুন বছর উপলক্ষে। আচ্ছা, তো আর এই অফারটা হচ্ছে মূলত আমি একটু ভেঙে বলি। ধরেন আজকে যে 3টা গাড়ি দেখালাম, প্রথম যে এসে যে গাড়িটাই কিনেন, যেটাই হোক, সেই হচ্ছে পাবেন। আর ইমন ভাইয়ের সাথে কথা চলে, ভাই আমি আসলে 3টাই দিতে চাচ্ছিলাম, বাট আসলে দিতে গেলে আমার পকেট থেকে চলে যাবে। আমি কিন্তু সবসময় বলি যে আমাদের প্রাইসগুলো কিন্তু আপনারা কম্পেয়ার করবেন। গাড়ি তো আপনারা এখন চেক করে কিন্তু প্রত্যেকদিনই চেক করে নিচ্ছে। এটা যেমন আমার কিন্তু মানে পেরেশানিটা কম হচ্ছে, কারণ আমার গাড়িগুলো কিন্তু আমি সর্বোচ্চ চেক করেই গাড়িগুলো পারচেজ করি। কারণ আমার প্রত্যেকটা লোকেরই আলাদা আলাদা করে সেক্টর আছে চেক করার জন্য। যখন আমি কিনি, এখনো পর্যন্ত যে গাড়ি আমাদের পারচেসে গেছে, এখনো পর্যন্ত কিন্তু গাড়ি চেক করতেছে। তো গাড়ি চেক করে 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 কিন্তু আমরা কিনি। তো আপনি চেক করলে কি পাবেন? আমরা যেটা পাই আপনি তো সেটাই পাবেন। ভালো পাইলে ভালো পাবেন, খারাপ পাইলে খারাপ পাবেন। তো আমাদের কিন্তু গাড়িতে বা হচ্ছে আপনি
প্রাইসে সবকিছু কিন্তু কম্পেয়ার করে দেখবেন যে আদতে এটা অফারের সাথে যায় কিনা। আসলে এটা অফার না, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা কোনোদিনই কোনো গাড়ি রিলেটেড কোনো অফারে যাই না। এই একটা অফার হচ্ছে শুধুমাত্র নতুন উপহার। বছরের কারণে, যে একটা উপহার হিসেবে আমরা কাস্টমারদেরকে দিতে চাই, যে নতুন বছরে কেউ একজন গাড়ি নিয়ে যাবে, সাথে উনি একজন রিসোর্টে ঘুরতে গেল, যার কারণে হচ্ছে এটা দেওয়া ভাইয়া। তো সবাই ভালো থাকবেন। আর কাস্টমারদের উদ্দেশ্যে একটাই বলা, নুমান ব্লগস থেকে যারা আসবেন তারা এসে একটা কথা বলে ভাই, বিশ্বাস করেন না করেন, মন থেকে বলি, গাড়ি কিনুক বা না কিনুক, যে ভাই আপনাদের কথা ভালো লাগে, ইভেন কি আপনারা ভালো গাড়ি দেখান, আর হচ্ছে আপনারা ফিক্সড প্রাইসে বিক্রি করেন, এটা খুব ভালো লাগে। তো সবাইকে নুমান ব্লগসের সবাইকে ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।